Attention please. Video please. আমাদের এই এক্সাম কন্ট্রোল ওয়ালা দিকে কি দেখবে? মাইয়া দাবাত তাই একটা আসলে তাই একটা আপনি ফাস্টার না ওই জায়গায় দাঁড়ায় কম্পিউটারের শর্টকাট আছে না না আমি সকালে লিখেছিলাম না সুন্দর একটা নভেল দাঁড়ায় পড়ে দাঁড়ায় পড়ে তাকিয়ে খালো সকালে আপনি জোরে আমার ভিডিওতে যাই জোরে বলেন কম্পিউটারের সঙ্গে আমি কি বলছিলাম আজকে বলছিলাম কম্পিউটার ইলেকট্রনিক ডিভাইস কি করতে পারে ডেটা অ্যাক্সেস করতে পারে তারপরে ডেটা অ্যাক্সেস করার পর ডেটা কি করে স্টোরেজ করে ডেটা স্টোরেজ করে ডেটা প্রসেসিং করে প্রসেসিং করা হয়ে গেলে ফাইনালি সে একটা রেজাল্ট দেয় এই রেজাল্টে হচ্ছে কম্পিউটারের আউটপুট এটা হচ্ছে কম্পিউটারের আউটপুট এই এত সুন্দর একটা কথা বলতে পারলাম না দুই কারণে তো এটা একটা সার্টিফিকেট দিতে দাঁড়ায় এটা সময় দাও না কম্পিউটার প্রধানত কয় প্রকার তোমার কম্পিউটার সম্পর্কে জরুরি বলো নো শিট এটাদের মধ্যে কোন কম্পিউটার সুপার কম্পিউটার আমাদের যেটা সুপার কম্পিউটার কেন ব্যবহার করা হয় না বলে দিলেন জিবি আচ্ছা ঠিক আছে বলবেন আর একটা ছিল সাইলিপি আচ্ছা লিখতেও হবে এরপর শ্রীনাথ বলবেন মেইন কম্পিউটার কম্পিউটার
জোরে জোরে প্রথম যে দেখতে বাকিগুলো সবাই ঠিক আছে একজন বড় কম্পিউটার থেকে বড় আজকে হেল্প করছে বিনাক্তা মেইনটেইন কম্পিউটার mainframe computer की जिनिस mainframe computer की जिनिस अच्छी आकार आकृति एवं कार्यक्षमता दिख থেকে এই ধরনের কম্পিউটারকে বলা হয় মেইনফ্রেম কম্পিউটার। এই এতটুকু সংখ্যা ভিতরে কি কষ্ট হয় তাহলে তো অন্য কম্পিউটার যেটা বলতে গেলাম যেগুলো কম্পিউটার ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করতে হবে। সুলতানা খানম কৃষ্ণমন্ডল আচ্ছা আপনি বলেন মিনি কম্পিউটার এই কম্পিউটারে কার্যক্ষমতা কি ধরনের মিনি কম্পিউটারের কার্যক্ষমতা কি ধরনের এক্সপেরিমেন্ট কিন্তু না একটা উদাহরণ বাট এটা আকারেও ছোট মেইনফ্রেম থেকে কার্যক্ষমতার দিক থেকেও কম কার্যক্ষমতার দিক থেকে ছোট না কম এই ধরনের কম্পিউটার হচ্ছে মিনি কম্পিউটার। তুমি অবিশ্বাস মাইক্রো বা পাতলা আচ্ছা নরমালি আমরা অফিসারদের বা মাথাতে যে কাজগুলো করে থাকে এগুলোকে মাইক্রো বা পাতলা কম্পিউটার দিয়ে করা হয়ে থাকে। তাহলে এরপর কম্পিউটারে হ্যাঁ ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইস আমি ইনপুট ডিভাইস যেটা বলছি আপনি বলেন ইনপুট ডিভাইস যে ডিভাইস দিয়ে কম্পিউটারে ডেটা সেভ করা হয় ওই ডিভাইস হচ্ছে ইনপুট ডিভাইস। একটা উদাহরণ দেন মাউস কিবোর্ড মাউস অর্থকে জানেন রিনা আক্তার আপনারা আপনি বলবেন
कंप्यूटर है रैम এটা প্রাইমারি স্টোরেজ বা সেকেন্ডারি স্টোরেজ रैम सेकेंडरी स्टोरेज का खराब इंदा है रैम प्राइमरी स्टोरेज डिवाइस प्राइमरी स्टोरेज डिवाइस रैम की कंप्यूटर और में चार्ज करते डेटा কোথায় চলে আসে रैम में চলে আসে कंप्यूटर बंद হয়ে গেলে डेटा কি আপনি থাকে না रैम থেকে মুছে যায় सेकेंडरी स्टोरेज का रैम क्या है रैम आने का मतलब कितनी वन नॉट वोलेटाइल या वोलेटाइल जान वोलेटाइल भूले जा रहे हो छोटा सा डबल स्विच के मुझे तो मुझे भूले जा रहे कुछ डेटा की कौन विषय प्रोसेसर है क्या स्क्रीन प्रोसेसर है क्या स्क्रीन ये डाटे पे रैम के लिए से प्रोसेसर आपकी प्रोसेसर जीपीयू के सुना होना चाहिए से आउटपुट बना के बोल दो सवाल ये बना है बात को के बोल दो अपना मतलब की नाम यस प्लीज नहीं आप ना आपके कैसे आपका जो सवाल है तो आपने एक आउटपुट डिवाइस नाम आउटपुट डिवाइस नाम है एक आउटपुट डिवाइस इसके अंदर आउटपुट डिवाइस इसके अंदर आउटपुट डिवाइस आपकी वाला आउटपुट डिवाइस मॉनिटर मॉनिटर का आउटपुट डिवाइस होती है क्या है डिवाइस ना তাহলে মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস এটা একটা মনিটর না ডিসপ্লে করতে দেনা তার চেহারাটা কালো ডিসপ্লেতে যা লিখবো তাই করবে এখন একটা কাজ করে ডিসপ্লেতে ইনপুটে নির্দেশ অনুযায়ী ডিসপ্লেতে প্রদর্শন করবে আপনার নাম জানেন आपने तो लीला रीपा मादार हो मादार बोले कौन नाम की मादार बोले आंचल ये भूला से लेला ये लिखने भी अच्छा ये किपर मोबाइल नंबर तो चेक करो दादा मदरबोर्ड है 8 नंबर से मेन बोर्ड सिस्टम बोर्ड अच्छा मैकेज कंप्यूटर आता एम्बेडेड कंप्यूटर এটাকে বলা হয় ম্যাক পিসি এখানে মাদারবোর্ডের কি নাম হয় লজিক বোর্ড লজিক কি জিনিস লজিক আমি লজিক কি জিনিস নরমালি লজিক কি নরমালি
নরমালি লজিক কি নরমালি আমরা বলি লজিকে বলো একটা কথা বলি কথা বলি যুক্তি তাহলে কম্পিউটার হচ্ছে 10 হচ্ছে 0 1 দিয়ে এর বাইরে কম্পিউটার বন্ধ করে দিতে হবে যদি 5 আর 3 বলি যায় যোগ করো আমরা আমাদের মেমরি বেশি কাজ করবে না কম্পিউটার মেমরি বেশি কাজ করবে কারণ 5 আর 3 কত কম্পিউটার বেশি দ্রুত বলতে পারবে না আমরা দ্রুত বলতে পারবো মানুষ দ্রুত বলতে পারবে কম্পিউটার ইনস্ট্রাকশন নিয়ে কাজ করবে আর মানুষের ইনস্ট্রাকশন লাগবে না 5 থেকে 8 আমি সহজেই ধরতে পারবে কম্পিউটারে যতগুলো কম্পোনেন্ট আছে কিসের সাথে সংযুক্ত কতগুলো কম্পোনেন্ট আছে কম্পোনেন্টগুলো কিভাবে সংযুক্ত আছে কম্পোনেন্টগুলো একসাথে বডির সাথে সংযুক্ত করে দিলে এই বডিটা কি বলবো আচ্ছা বলতে না মাদার বোর্ড মাদারবোর্ড হার্ড ডিস্ক ছাড়া কম্পিউটার কি চলবে হার্ড ডিস্ক ছাড়া কম্পিউটার চলবে না একটা হার্ড ডিস্কে মিনিমাম কয়টা পার্টিকেল থাকে ড্রাইভ থাকে মিনিমাম একটা ফাংশন বা ড্রাইভ থাকে ড্রাইভ থেকে সময় পড়াশোনা থেকে ফ্রি ড্রাইভ থেকে আচ্ছা আমরা যে উইন্ডোজ ইনস্টলেশন করি উইন্ডোজ ম্যাক অথবা লিনাক্স তাই বলি না কেন মনে রাখে উইন্ডোজ 7 এর জন্য র‍্যাম মিনিমাম 2GB উইন্ডোজ 7 এর জন্য র‍্যাম মিনিমাম 2GB এরপর ফায়ারওয়াল নামে একটা সফটওয়্যার আছে হার্ডওয়্যার নামে একটা সফটওয়্যার আছে বিল্ডিং সফটওয়্যার উইন্ডোজ সিস্টেমের ভিতরে যেটা বায়াসে দেওয়া থাকে হার্ডওয়্যার সফটওয়্যার কাজ হচ্ছে কম্পিউটারের বিভিন্ন কম্পোনেন্ট বা হার্ডওয়্যারের বিভিন্ন কম্পোনেন্ট ডিটেক্ট করে ডিটেক্ট কি জিনিস ডিটেকশন কি জিনিস বলতে পারবেন কি নিতে পারে এখানে যদি আমি যদি বলি যে আমার স্কেল আমি তো কি কম্পিউটারতে বল দিতে না সে ডিটেক্ট করে ডিটেক্ট করবে এটা হচ্ছে এটা কোন সফটওয়্যার এটা হার্ডওয়্যার হার্ডওয়্যার কি করে এখন বলেন হার্ডওয়্যার কি করে কি ডিটেক্ট করে সফটওয়্যার ডিটেক্ট করে হার্ডওয়্যার ডিটেক্ট করে সফটওয়্যার ডিটেক্ট করে এই বললাম আমি বললাম যে হার্ডওয়্যার হচ্ছে এক ধরনের সফটওয়্যার যেটা বায়োতে বিল্ট ইন ইনিশিয়াল করা থাকে
বারবার চাকরিতে সফটওয়্যার বানাতে যদি ইনস্টল করা থাকে এটার কাজ হচ্ছে হার্ডওয়্যার ডিটেক্ট করা বা কম্পিউটারের বিভিন্ন কম্পোনেন্ট ডিটেক্ট করা। হার্ডওয়্যারের বিভিন্ন কম্পোনেন্ট বা কম্পিউটারের বিভিন্ন কম্পোনেন্ট ডিটেক্ট করে, যেমন মাউস কোনটা, আপনার আউটপুট ডিভাইস কোনটা, এগুলো হার্ডওয়্যার ডিটেক্ট করে। এরপরে আরেকটা কাজ আছে বাসের বুট করে, কম্পিউটারে বুট করে। আমি পড়াইছি রে, দেখেন আমি যে কথাগুলো বললাম স্লাইডে দেখেন লেখা অপারেটিং সিস্টেম করেছিল না কালকে। অপারেটিং সিস্টেমের কাজ কি? অপারেটিং সিস্টেমের কাজ কি থাকে? শেয়ারিং, প্রোটেকশন, এগুলো মেমোরি ম্যানেজমেন্ট। অপারেটিং সিস্টেমের কাজ কি? অপারেট করা, সিস্টেমকে অপারেট করা। আপনারা সহজভাবে কেন বোঝেন না? আমি কিন্তু আবারও বলছি, টোটাল ক্লাস টাইমে কেউ তাদের সঙ্গে কথা বলবেন না। যখন আমি কথা বলার সুযোগ দিব কথা বলবেন। আমার কেন্দ্রের প্রতিটা দিকে ভিডিও হয়। অপারেটিং সিস্টেমের কাজ হচ্ছে অপারেট করা, টোটাল সিস্টেমকে অপারেট করে অর্থাৎ পরিচালনা করে। বাংলায় বলা হয় পরিচালনার পদ্ধতি হচ্ছে অপারেটিং সিস্টেম। এরপর অপারেটিং সিস্টেমের যদি বলি মেইন ফিচার কি? অপারেটিং সিস্টেমের মেইন ফিচার কি? অপারেটিং সিস্টেমের মেইন ফিচার হচ্ছে আমাদের সিস্টেমের যে টোটাল সিস্টেমটা ঠিক আছে কিনা এটা দেখবে, অর্থাৎ টোটাল হার্ডওয়্যার এবং সিস্টেমের বিষয়টা কনসেপ্ট হচ্ছে কিনা বা কম্বাইন্ড হচ্ছে কিনা এই জিনিসটা অপারেটিং সিস্টেম দেখবে। অপারেটিং সিস্টেমের মূল বিষয় হচ্ছে কার্নেল। কার্নেল নামে একটা অপশন আছে, এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের মেইন। আমরা পরবর্তীতে যদি সুযোগ আছে পড়াবো কার্নেল, শেল, ফ্ল্যাগ। এই তিনটা জিনিস আমরা থেকে পড়া দিব। কার্নেল, শেল, ফ্ল্যাগ বললাম অপারেটিং সিস্টেমের মা হচ্ছে কার্নেল, মা। অপারেটিং সিস্টেমের মেইন জিনিস কার্নেল। আর সবসময় চেষ্টা করবেন ক্লাসে ওভার স্মার্ট যেন না হয়। আমি ওভার স্মার্ট একদম পছন্দ করি। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, যেটা আপনারা এতদিন দুর্বল দেখি। মাইক্রোসফট অফিস ওয়ার্ড, মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার।